এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের বাসর রাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা আমি এখন কোথায় আছি। কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না? আরে এটা কি কমেন্টস করেছে? হ্যাঁ, এটা কি ফেক বাসর ঘর আপু? আরে গর্ধব, ফেক বাসর ঘর কেন হতে যাবে? হ্যাঁ, এটা আমার রিয়েল বাসর ঘর। রিয়েল রিয়েল, বুঝতে পেরেছো? টিকটক মারিয়া যেমন রিয়েল, আমার বাসর ঘরও তেমনি রিয়েল। এই তো আরেকজন কমেন্ট করেছে। এটা কি লিখেছে? টিকটকার মারিয়া আপু, আপনি বিয়ে করে ফেললেন। আপনি এমনটা করতে পারলেন? আমি আরো চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে। বলে কি, আমি একজন মানুষ কয়জনকে বিয়ে করব? বিয়ে তো আমাকে অনেকেই করতে চায়, কিন্তু আমার তো বিয়ে একজনকেই করতে হবে। সরি, তুমি আমার ফলোয়ার আছো, ফলোয়ারই থাকো। এটাই ঠিক আছে, তুমি আরেকজনকে বিয়ে করে নিও। আমার স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, কেমন? এই তো আরেকজন কমেন্ট করেছে, আপু আপনি তো বিয়ে করে ফেলেছেন, কিন্তু আপনার জামাইকে তো দেখালেন না। ঠিক কথাই বলেছো। আমার তো মনে ছিল না আমার জামাইকে তো দেখাতে হবে। দুদিন পর তো টিকটকের সাথে সাথে কাপল ব্লগও করতে হবে। জামাইয়ের ফেসটা আগে আমার ভিউয়ার্সদেরকে চিনিয়ে দেই। কিন্তু আমার জামাই এখনো আসছে না কেন? ওই তো চলে এসেছে। মারিয়া, আরে ওসব মারিয়া টারিয়া ছাড়েন তো। কখন থেকে আমার ভিউয়ার্সরা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আগে তাদেরকে এসে দেখা দিন। এদিকে আসুন। এই যে এই যে এই যে আমার জামাই। কি ভিউয়ার্সরা, আমার জামাই সুন্দর না? কমেন্টস করে সবাই জানিয়ে দিন। মারিয়া, এটা তুমি কি করছো? আরে রাখেন তো। কি করছি মানে? আজকে আমার বিয়ের দিন, আর আমি এই দিনটা স্মরণীয় করে রাখবো না? আপনি এদিকে আসুন তো। আগে আমরা দুজনে মিলে একটা টিকটক করে নেই, বাসর ঘরের টিকটক। আমি এক লাইন গান গাবো, পরের লাইনে আপনি গাইবেন, কেমন? তাহলে শুরু করলাম। হ্যাঁ, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। কিন্তু জাহিদ মারিয়াকে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি করছো? তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? আমি একজন মাদ্রাসার শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আমি সবসময় চাইতাম আমি একজন দিনদার ইমানদার মেয়েকে বিয়ে করব, কিন্তু তুমি যে এমন, সেটা তো আমি জানতাম না। তুমি একটা টিকটকার মেয়ে, হিজাব বোরখা এগুলো পরে তুমি টিকটক করছো। ছি 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 ছি। আমি এসব জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমার মতো বউ আমার ঘরে দরকার নেই। তোমাকে আমি কালকেই ডিভোর্স দিয়ে দেব। তুমি আজ আমার সাথে থেকো না, তুমি আলাদা থাকো। আমি তোমাকে ছুঁয়েও দেখব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে জানো তুমি? আর তুমি তোমার এই চেহারা ফেসবুকের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাচ্ছ, অথচ তোমার থাকার কথা পর্দার ভেতরে। স্ত্রীর সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে, আর তুমি তা সবাইকে দেখাচ্ছ। আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেব। জাহিদের এমন কথা শুনে মারিয়া বুঝতে পারল সে সত্যি অনেক বড় ভুল করেছে। কারণ মেয়েদের কাজ টিকটক করা নয়, ওদের কাজ ঘর সামলানো, পরিবার সামলানো, স্বামীর দেখাশোনা করা এবং নিজের চেহারা মানুষকে না দেখানো, একমাত্র স্বামীর জন্যই সাজগোজ করা। এই সবকিছু বুঝতে পেরে সে অঝরে কাঁদতে লাগলো। তারপর সে কান্না ছড়ানো কণ্ঠে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে না বুঝে এতগুলো দিন এসব কিছু করেছি। আসলে আমি বুঝতে পারিনি আমার এই টিকটকের জন্য বাবাকেও অনেক অপমানিত হতে হয়েছে। এখন আমি চাই না আপনিও আমার জন্য অপমানিত হন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এই আজ থেকে টিকটক করা ছেড়ে দিব। আমি আর কখনো মোবাইল ফোন ব্যবহার করব না। দয়া করে আপনি আমাকে ডিভোর্স দেবেন না। আমাকে ভালো হওয়ার অন্তত একটা সুযোগ করে দিন আপনি। মারিয়ার কথা শুনে জাহিদ বুঝতে পারল যে মারিয়া সত্যি অনেক ভালো হয়ে যাবে, তাই সে তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে মারিয়া আর কোনোদিনও টিকটক করেনি। সে তার স্বামীর সেবা করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত আর ঘরের সব কাজ করত।